গাজাকে 10 বছরের জন্য নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে পর্যটন কেন্দ্রে রূপান্তরের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য দিয়েছে ওয়াশিংটন পোস্ট। উপত্যকাটিতে 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় আরও 98 ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন 404 জন। মোট প্রাণহানি 63,557 জনে পৌঁছেছেন। অনাহারেও বাড়ছে মৃত্যু। পরিস্থিতিকে নতুন বিভীষিকা আখ্যা দিয়ে অবিলম্বে অভিযান বন্ধের দাবি জানিয়েছে যুক্তরাজ্য। গাজায় থামছে না ইসরায়েলি আগ্রাসন। উপত্যকা জুড়ে অব্যাহত হামলায় বাড়ছে মানবিক বিপর্যয়। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ছে বহু মানুষের স্বপ্ন, অনাহারেও বাড়ছে মৃত্যুর মিছিল। এরই মধ্যে গাজাকে নিয়ে নতুন এক পরিকল্পনা সামনে এনেছে ট্রাম্প প্রশাসন। উপত্যকাটিকে অন্তত 10 বছরের জন্য নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে একে পর্যটন ও প্রযুক্তি কেন্দ্রে রূপান্তরের কথা ভাবছে তারা। এই পরিকল্পনার আওতায় গাজার লাখ লাখ মানুষকে অস্থায়ীভাবে অন্যত্র হস্তান্তরেরও প্রস্তাব রয়েছে, এমনটাই এক প্রতিবেদনে জানিয়েছে ওয়াশিংটন পোস্ট। এদিকে গাজার পরিস্থিতিকে ভয়াবহ উল্লেখ করে সোমবার ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি জানালেন, নতুন বিভীষিকা নিয়ে আসছে প্রতিটি সপ্তাহ। অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করে ব্যাপক মানবিক সহায়তার পথ সুগম করার আহ্বান জানিয়েছেন তিনি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।